নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে তোমাদের সামনে আছে কাবলি ছোলার একটা রেসিপি তুলে ধরবো। তো তোমরা আমার সঙ্গে একমত কিনা একটু জানিও তো যে এই প্রথমেই এই কাবলি ছোলা বা চানা মশলা দেখে তোমাদের লোভ লাগছে কিনা। দারুণ স্বাদ হয়, কিন্তু সেরকম কোনো মশলা লাগে না, বিয়ে বাড়ির মতন স্বাদেরই পেয়ে যাবে তোমাদের ঘরে ছোটোখাটো কিছু মশলা দিয়ে, আর কেনা একটা সামান্য একটা মশলা দিয়ে। তো দেখে নাও আমি কাবলি ছোলার রেসিপিটা কী করে করি। তো ছোলাগুলোকে আমি ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। ছিল ছোট, ভেজার পরে হয়ে গেছে একটু বড়। তো কাবলি ছোলাটা তো ভেজানো আছে, আর বললাম যে আমার দুটো মশলা লাগবে। একটা হচ্ছে পেঁয়াজ আর টমেটো বাটা। টমেটোটা একটু বেশি পরিমাণে দিতে হবে, পেঁয়াজটাও ঠিক তাই, পেঁয়াজের থেকে টমেটোটা একটু বেশি দিতে হবে। আর লাগবে আদা রসুনের পেস্ট। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে আমি এখানে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। তেলটা যখন একটু বেশি গরম হয়ে যাবে তার মধ্যে অল্প একটু মশলা দিতে হবে, তারপরে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিতে হবে, নাহলে তেল ছিটকে না চারিদিকে স্ল্যাব, গ্যাসের ওভেন পুরোটাই ভরে যায়। তাই অল্প একটু মশলা দিয়ে তেলটাকে একটু নর্মালে নিয়ে আসলাম। তো তারপরে পুরো মশলাটা দিয়ে দিলাম যাতে না ছিটকায়। তো এই কাবলি ছোলাটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে, করতে কিন্তু অতটা পরিশ্রম লাগে না। আবার বলছি, কাবলি ছোলা বা চানা মশলা বানাতে গেলে তোমাদের কিন্তু একটু বেশি করে টমেটো দিতে হবে। টমেটোটা একটু বেশি করে দিও, তাহলে দেখবে স্বাদটা দারুণ এসে যায়। তো মশলাগুলো, বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এরপর আসছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। যে কোনো রান্নায় মশলা যদি ভালো করে কষানো হয়, সেই রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। আর বললাম যে একটা কেনা মশলা লাগবে, সেটা হলো এভারেস্টের চানা মশলা। এভারেস্টের এই চানা মশলাটা দিয়ে আর সামান্য দুটো বাটা মশলা দিয়ে যদি তোমরা চানা মশলা করো, তো একদম বিয়েবাড়ির স্বাদেরই হবে, রঙটাও হবে দারুণ। তো চানা মশলাটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। আর ওই যে মিক্সার গ্রাইন্ডারের জার যেটার মধ্যে আমি বেটেছিলাম, সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষাবো। তার কারণ চানা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, না হলে মশলার মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটা যাবে না, একটা চিড়চিড়ে ঝাল লাগবে। ভালো করে কষিয়ে নিলে একদম মিশে যায়। তো আর যে কাবলি ছোলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেশার কুকারে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে একদম বন্ধ করে রেখে দিয়েছিলাম। ব্যাপারেই ছিল। আর দেখো একদম গলে গেছে। গলাটা এমনভাবেই গলাতে হবে যেন দেখলে মনে হয় গোটা গোটা, আর যখনই তুমি এটা একটা হাত দিয়ে টিপবে দেখবে একদম নরম হয়ে গেছে। কাবলি ছোলাও তো একদম সেদ্ধ, ওদিকে মশলাটা একদম কড়াইতে লেগে যাচ্ছে। ব্যাস, এরপর একটাই কাজ, ডালটা মানে চানাটা, কাবলি ছোলাটা এর মধ্যে ঢেলে দেওয়া। আর দিয়ে দেবো অল্প একটু কয়েকটা দানা চিনি। আমার যারা পুরনো বন্ধু তারা তো জানোই আমি সব রান্নায় অল্প অল্প চিনি দিই, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। পরিমাণ মতন, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, যাতে টেস্টটাও ঠিক থাকে। নুনটা যার যার মতন, কেউ অল্প নুন খাও, কেউ বেশি নুন খাও। তো নুনটা পরিমাণ মতন দিয়ে বললাম যে চানাটা, সেদ্ধ করা চানাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। এদিকে চানাটা ফুটুক, আর ওইদিকে বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা। যেই বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলে, আমার রেসিপিগুলো দেখছো, তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলের পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার সদস্য হয়ে যেও পরিবারের, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও। তাহলে আমি রোজে যে রেসিপি বা ভিডিও যেগুলোই আপলোড করব, তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ চানাটা দেওয়ার পর ভালো করে সব মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেবো, সেটা হলো ধনেপাতা। উফ, কি দারুণ গন্ধ বেরোয় এই ধনেপাতা দেওয়ার পর। যে কোনো রান্নায় যে গন্ধটা ওঠে, যারা রেসিপি দেখছে তারা পায় না, যারা রান্না করছে তারা পায়, অসাধারণ গন্ধ। তো দেখো আমি একদম বাটিতে সার্ভ করে দিয়েছি।
আমার তো মনে হয় এটা কোনো মিথ্যে না যে এই রেসিপিটা বা এই রান্নাটা যারা এখন দেখছো তারা কিন্তু এই চানা মটরটা দেখে একটু হলেও বলছো বাহ, দারুণ, করে নিতে হবে। তো তাদের উদ্দেশ্যে বলবো, করে নাও আজই চানা মটর বা কাবলি ছোলাটা করে নাও। দারুণ স্বাদের হয় এই রান্নাটা, আর লুচি পরোটা দিয়ে কিন্তু জাস্ট জমে যায়। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দিও। তো এই রেসিপি বা এই রকম রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকো আর ছোট ছোট কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। তো চলো, আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানো কি করতে হবে, আর অবশ্যই নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে বলবো আমার পাশে থেকো। তো রেসিপিটা তো আমার হয়েই গেছে, দারুণ ইয়াম্মি ইয়াম্মি রেসিপি। দেখতে যেমন হয়েছে স্বাদে কিন্তু ততটাই বেশি সুন্দর হয়েছিল। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আবার আসবো কাল, কথা দিয়ে গেলাম। টাটা।